সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, এই ভদ্রলোককে আমার খুবই ভালো লাগে। ওনার সহজ সরল স্বীকারোক্তি, সহজ সরল ভাষণ, সহজ সরল কথাবার্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। দল হিসাবে আমি ততটা পছন্দ করি না, তবে ব্যক্তিগতভাবে ওনাকে আমার খুবই ভালো লাগে। ফয়জুল করিম ডক্টর ইউনূস পদত্যাগের কথা শুনে কিছু মন্তব্য করেছেন, যেটা প্রথমে শুনলে মনে হবে যে তিনি মানবাধিকার কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখবেন যে আসলেই ভালো লাগার মতো একটা বিষয়। তো যেটা আমি তুলে ধরছি হুবহু উনি যে কথাগুলো বলেছেন, যেটা RTV নিউজ করেছে, সেগুলোই আমি কপি করে তুলে ধরছি। উনি বলেছেন, জনগণের অনুমতি ছাড়া ডক্টর ইউনূসের পদত্যাগ করার এখতিয়ার নেই। ফয়জুল করিম বলেন, আমরা গুঞ্জন শুনেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন। তাকে বলবো, ওই চেয়ারে আপনি নিজে বসেননি, জনগণ আপনাকে বসিয়েছে। তাই জনগণের অনুমতি ছাড়া আপনি পদত্যাগ করার কোনো এখতিয়ার রাখেন না। এটা অধিকারের কথা, জোরপূর্বক। বিষয়টা অধিকারের, কিন্তু জোরপূর্বক কথা এটা, আর অধিকারের মধ্যে জোর খাটানো যায়। তিনি আরো বলেন, যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলেই চলে যাবেন, এটা শান এবং মানের সঙ্গে সামঞ্জস্য নয়। জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের ইচ্ছাতেই আপনি নামতে পারবেন। এটা অধিকারের কথা। একজন মানুষকে অতিরিক্ত ভালোবাসলে, অতিরিক্ত সম্মান করলে তাকে জোর করে কিছু কথা বলা যায়, এই কথাগুলো সেরকমই। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিনিয়র নায়েবে আমির বলেন, জনগণ শান্তি, স্বাধীনতা ও মুক্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে সরকারে বসিয়েছে। মানুষ সংস্কার চায়, এজন্য আপনাকে বসিয়েছে। তিনি বলেন, আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন, ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন। আমরা জানি আপনি চান না, কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয়। আপনার থাকা এবং আপনার না থাকা বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়। মানে আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি যাবেন কিনা থাকবেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত নেওয়ার আগে ডক্টর ইউনূসকে ভেবে দেখার জন্য আহ্বান জানাবো। ফয়জুল করিম বলেন, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে। তাদের প্রত্যেকটি জনগণ হাসবে ও মোদী সরকার খিলখিল করবে। বরং আপনি এমন সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, স্বাধীনতা উপভোগ করবে। তিনি আরো বলেন, আমরা ভারতের জিঞ্জিরায় আবদ্ধ ছিলাম, আমাদের পরানো জিঞ্জির থেকে আমরা মুক্ত হতে চাই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি শারাফাত করিম জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যাই হোক তাদের আরও অনেক রিপোর্ট আছে। তো আসলে বিষয়টা খুবই ভালো লাগার মতো, এবং আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা রাজনীতিবিদ এরকম হওয়া উচিত, নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, সকল কিছুর ঊর্ধ্বে আগে দেশ, যেটা ইসলামী দলগুলোর ভিতরে 100% আছে। জামাত ইসলামী বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, এদের মধ্যে 100% আছে। 100% বললে হয়তো ভুল হবে, অন্তত 95% আছে। কিন্তু দুঃখের বিষয়, বড় দল বলতে যে দলগুলারে বুঝায়, এই দলের যে নেতারা আছেন তারা আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আপনারা মানুষ হন আগে, তারপরে রাজনীতি করবেন, তারপরে দেশের কথা বলবেন। এত মিথ্যা কথা, এত বানোয়াট কথা কিভাবে আপনারা বলেন, আমার মাথায় আসে না। দয়া করে আপনারা একটু দেশ নিয়ে ভাবেন। বড় দল বলতে যারা বুঝায়, বড় দলের তকমা নিয়ে যারা আছেন তাদেরকে বলছি, ধন্যবাদ।